হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে এসে পড়লাম আপনাদের মাঝে। আমি আজকে করব আলুর পাকোড়া। এটা কিন্তু বড়দের বাচ্চাদের সবারই খুব খেতে ভালো লাগবে, আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তাই চলুন তাহলে বানিয়ে ফেলি আলুর পাকোড়া। তো আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, মোটামুটি মিডিয়াম সাইজের একটা পাত্র নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি আলুগুলো কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এবং দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আমি এগুলো একটু হাত দিয়ে মেখে নেব। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ মতোই ব্যবহার করছি আমি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা। এবার আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিব সামান্য মরিচের গুঁড়া। আপনারা মরিচের গুঁড়োটা ব্যবহার না করতে পারেন, যাদের বাসায় বাচ্চাদের আর কি বাচ্চারা খেতে ঝাল একটু কম পছন্দ করে। কথায় কথায় দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এটাও সামান্য পরিমাণে ব্যবহার করছি আমি। তো মরিচের গুঁড়োটা আপনারা ব্যবহার নাই করতে পারেন, যাদের বাসায় বাচ্চাদের আপনি দিতে চান এটা টিফিন বা সন্ধ্যার খাবার হিসেবে, সেক্ষেত্রে আপনারা মরিচের গুঁড়োটা বাদ দিতে পারেন। যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, আমি একটু এটা ঝাল ঝাল করতে চেয়েছি, সেই জন্য আর কি আমি ব্যবহার করলাম। তো এখানে আমি কিছু মশলা ব্যবহার করছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি এখানে ব্যবহার করব, এটা হচ্ছে জিরা গুঁড়ো হাফ চামচ, এটা ধনে গুঁড়ো হাফ চামচ, এটা গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, আর এটা হচ্ছে গরম মশলা হাফ চামচ। তো আমি এগুলো ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই মশলাগুলো অ্যাড করে দিলাম। আমার একটু ঠান্ডাই লেগে গেছে, আমার গলাটা একটু বসে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আমার এটাই সমস্যা, আমার শীতকালে একটু গলাটা বসেই যায়, ঠান্ডাটার মাধ্যমে এটা হয় আর কি। এবার আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নেব হাত দিয়েই। এখন আমি অ্যাড করে দেব ময়দা। এবার আমি মেখে নিচ্ছি। আমি তো পার্সোনালি এটা খেতে ভালোবাসি, আমার বাসার সবাই বাসে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আপনারা একটা বাসা ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমার চ্যানেলে তো 4-5টা ভিডিও শেয়ার করা হয়েই গেছে আপনাদের সাথে আর কি। তো আপনারা আমার পাশে থাকবেন, একটু ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মানে এক কথায় যাকে বলে পাশে থাকা, তো এটা থাকবেন ইনশাল্লাহ। আমি ভালো কিছু দেখানোর ট্রাই করব। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি কিছু দেখতে চান, নতুন নতুন রান্না। তো এটাই বলার ছিল। এখন আমি এটা ভেজে নেব। তো ভিউয়ার্স, আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, আমি চুলাটা অন করে দিয়েছি। এবার আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য সময় নিচ্ছি। এবার আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি, এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন।
এটা খেতে খুব ভালো হয়, এটা খেতে খুব মজা। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে, প্লাস বড়রাও ভালোবেসেই খাবে। আর বাচ্চাদের টিফিনেও এটা আপনারা দিয়ে দিতে পারেন। অনেক বাচ্চারা আছে কিন্তু টিফিন খেতে চায় না, তাদের টিফিন দিলে সেই ফেরত নিয়ে আসে। আমি এটা আমার ননদের টিফিনে দিতে চেষ্টা করি। আমি চেষ্টা করব পরবর্তীতে বাচ্চাদের টিফিনের জন্য কোনো রেসিপি নিয়ে আসতে। তো আমি এগুলো একটু ভেজে নেব। আমি এগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব, লাল লাল করে একটু, যে যেরকম খেতে চান আর কি। একটু কড়া করেও ভাজতে পারেন, হালকা করেও ভাজতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। আমি একটু কড়া করেই ভেজে নেব লো আছে, সরি মিডিয়াম আছে, আমি মিডিয়াম আছে ভাজতেছি এগুলো। তো আমি ভেজে নিচ্ছি। এবার আমি পাকোড়াগুলো উল্টে দিচ্ছি। আমার পাকোড়াগুলো উল্টানো শেষ, আমি এবার এপাশও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমার পাকোড়াগুলো লাল লাল হয়ে এসছে। একটু ঝাল ঝাল পাকোড়া চায়ের সাথে কিন্তু সন্ধ্যায় খেতে ভালোই লাগে, কি তাই তো? তো যদি ভালো লাগে ট্রাই করে ফেলবেন ইনশাল্লাহ, আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন ভিডিওটা। কথায় কথায় তো শেষ পর্যায়ে চলে এলাম, এবার আমি নামিয়ে নিচ্ছি পাকোড়াগুলো। তো ভিউয়ার্স, চলে এলাম আমি পাকোড়া সাজিয়ে, আমি এখন চা দিয়ে খাবো। আপনারা ট্রাই করবেন বাসায়, আর ভালো লাগলে তো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমার যদি নতুন নতুন কোনো রেসিপি চলে আসে তাহলে আপনারা আগেই পেয়ে যাবেন নোটিফিকেশন। তো আবার চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে। ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।